আসসালামু আলাইকুম। আমি কাজী রয়েল। আমি আপনাদের সামনে আজ কিছু কথা বলার জন্য আসলাম। এই কথাগুলো আসলে আমার মনের ভেতর অনেক কৌতূহলের জন্ম করেছে, সেজন্য আপনাদের সাথে শেয়ার করতে আসলাম। আমার আজকের বিষয় হচ্ছে, আমরা কি সত্যি আদৌ কর্নেল ওলি সাহেবকে বুঝি? এলডিপির অধিকাংশ নেতাকর্মীর আচরণে মনে হয় তারা কর্নেল ওলি সাহেবের রাজনীতি ও আদর্শকে এখনো ঠিকভাবে অনুধাবন করতে পারেনি। আমরা সবাই নিজেকে অলির সৈনিক বলে দাবি করি, কিন্তু প্রশ্ন হলো, আমরা কি সত্যি কর্নেল ওলি সাহেবকে বুঝি, ধারণ করি? কর্নেল ওলি সাহেবকে বুঝতে হলে তাকে জানার গভীর ইচ্ছা থাকতে হবে। এলডিপিতে এমন মানুষের সংখ্যা খুবই কম যারা তাকে গভীরতা থেকে বোঝার চেষ্টা করছেন। তাই প্রশ্ন থেকে যায়, আপনি কেমন করে এলডিপির রাজনীতি করবেন যদি কর্নেল ওলি সাহেবকে নাই বুঝেন? এলডিপি করা আর কর্নেল ওলির আদর্শকে ধারণ করা এক জিনিস নয়। তার নাম ব্যবহার করে আপনি চলতে পারবেন, কিন্তু তার সৈনিক আপনি কখনোই হতে পারবেন না। আমরা তার চিন্তা, মূল্যবোধ এবং রাজনীতিকে হৃদয়ে ধারণ করি। এটাই হচ্ছে বাস্তবতা, যা না বোঝার কারণে এলডিপি বারবার ভুল পথে হেঁটেছে। শুধু যারা কর্নেল ওলি সাহেবকে না বুঝে এলডিপি করতেছেন, তারা দলীয় পরিচয় দিতে পারলেও তারা কখনো কর্নেল ওলির সৈনিক পরিচয় দিতে পারবেন না। যারা সত্যিকারে কর্নেল ওলির রাজনীতিকে লালন করতে চান, তাদের দলের ভিতরেই আদর্শকে চর্চা করতে হবে, স্লোগানে নয়, পোস্টারে নয়, রাজনীতির ভিতরেই, বাস্তব রাজনীতির চর্চায়। আমি নিজে ব্যক্তিগতভাবে এলডিপির রাজনীতিতে কর্নেল ওলি সাহেবের উপস্থিতি খুঁজে পাই না, অথচ আমি তাকে দেখি দেশের ভবিষ্যতের এক রাজনীতির কিংবদন্তি হিসেবে। তাই যারা এলডিপির রাজনীতি করবেন, তাদের আগে কর্নেল ওলি সাহেবকে বুঝতে হবে, জানতে হবে। না হয় আপনি এলডিপি রাজনীতি করতে পারেন, কখনো কর্নেল ওলি সৈনিক হতে পারবেন না।